খামেনির শেষ বিদায়ে আমেরিকা ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে উঠেছে তেহরানের রাজপথ। লাখো মানুষের প্রতিশোধ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা শহর। শোক, ক্ষোভ আর প্রতিশোধের অঙ্গীকার যেন এক সুতোয় গেঁথে গেছে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায়। এমন তথ্যই উঠে এসেছে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে। লাখো শোকাহত মানুষের কান্না আর লাল পতাকার ঢেউয়ের মধ্য দিয়ে শুরু হয় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির বহু প্রতীক্ষিত শেষ বিদায়। কাচে মোড়ানো কফিনে যখন জনসমক্ষে আনা হয় তার মরদেহ, তখনই আবেগে ভেঙে পড়েন হাজারো মানুষ। কারো চোখে অশ্রু, কারো কণ্ঠে প্রতিশোধের শপথ। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসল্লায় কফিন পৌঁছানোর বহু আগেই জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনেকের হাতে ছিল লাল পতাকা, যা শিয়া মুসলিমদের কাছে শাহাদাত ও প্রতিশোধের প্রতীক। শোকানুষ্ঠানে এক বক্তা ঘোষণা দেন, আমরা শুধু জানাজায় আসিনি, শহীদ নেতার রক্তের প্রতিশোধের অঙ্গীকার করতেই এসেছি। তার রক্ত কখনো বৃথা যাবে না। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় ৪ মাস পর শুরু হওয়া তার রাষ্ট্রীয় জানাজা শুধু শোকের নয়, বরং প্রতিরোধের বার্তাও বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এই বিপুল জনসমাগমের মাধ্যমে ইরান বিশ্বকে দেখাতে চাইছে, নেতা মারা গেলেও তাদের অবস্থান বদলায়নি। আর খামেনির জানাজার এই দিনটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর দিনেই শুরু হয়েছে খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। কাকতালীয় হোক বা পরিকল্পিত, দিনটি ঘিরে জনতার কণ্ঠে সবচেয়ে বেশি শোনা গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান। ফলে এই শোকানুষ্ঠান এখন যেন এক রাজনৈতিক বার্তাবাহী সমাবেশেও রূপ নিয়েছে। ১৯৮৯ সাল থেকে প্রায় ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যের রাজনীতি, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো প্রায় ৪ দশকের এক প্রভাবশালী অধ্যায়। তবে তেহরানের রাজপথে লাখো মানুষের উপস্থিতি, শোকের সঙ্গে মিশে থাকা প্রতিশোধের শপথ যেন ইঙ্গিত দিচ্ছে একজন নেতার বিদায়ে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলেও তার রেখে যাওয়া আদর্শ প্রতিরোধের রাজনীতি এখনো শেষ হয়নি। ফারিন রহমান প্রীতি, কালবেলা।